হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো চলে আইছি বরিশালের আর একটা ভিডিও লইয়া। তো আগের ভিডিওতে আপনাকে দেখাইছিলাম বরিশাল গুইঠা মসজিদ কেমন তারা গেছিলাম, কোন জায়গায় দিয়ে গেছিলাম, সব আপনাকে দেখাইছি। তো আমাকে বাড়ির পাশে এক পার্ক আছে, শাহি 99 পার্ক, পার্কের নাম। তো টিকিট কিন্তু লইয়া হেলাইছি, আমরা ভিতরে ঢুকিয়ে পারবো। তো ভিতরে ঢোকার সময় এরকম একটা অবস্থা, উপরে মনে করেন যে বিভিন্ন কালারের লাইটিং দিয়ে, হ্যাঁ মনে করেন যে বিদেশ থেকে কারবার করে হেলাইছে। আর ঢোকার সময় খুব একটা ভালো রকম একটা ফিল হয়, মনে করেন যে মনে হইতে আছে বিয়ে করতে যাইতেছেন, উপর দিয়ে আমার গাড়ি ফুল ছিটাইতে আছে, এরকম একটা অবস্থা। তো ঢোকা এক যে জায়গায় দিয়ে বাইরে না অপর সাইড দিয়ে, তো মাঝখানে রেলিং দেওয়া, ঢোকার পরেই মনে করেন যে খুব সুন্দর সুন্দর ফুল সামনে পড়লো। আর সুন্দর একটা পরিবেশ, মনে করেন যে একদম কলজে ঠান্ডা হয়েছে এরকম একটা পরিবেশ। তো মুগো বাড়ির পাশে এত সুন্দর একটা জায়গা, মোরা আমু না এটা তো আর হইতে না। ওই কিন্তু আগে ওই জায়গায় আইছিলাম, এই জায়গার ভিডিও কিন্তু আগে দেওয়া ছিল। তো যারা ওই ভিডিও দেখেন না এরা কিন্তু দেখবেন। তো ওই ভিডিওর থেকে কিন্তু এই ভিডিওটা খুব সুন্দর করে করছি। আর ওই ভিডিওটা সুন্দরভাবে দিতে পারি নাই, কারণ ওই সময় তো প্রথম প্রথম ছিল। তো তো ঢোকার পরে মনে করেন যে কঙ্কালের মধ্যে দিয়ে ঢুকছি। কঙ্কালের মধ্যে দিয়ে ঢোকার পর সুন্দর একটা পরিবেশ, মনে করেন যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওদিক দিয়ে মনে করেন যে রক্তিম সূর্য হ্যাঁ ডুবতে আছে, এই ডোবার যে একটা কালার, যে একটা সৌন্দর্য। আর বড় একটা পুকুরের মধ্যে লাগাই না ফোয়ারা। তো পরিবেশটা মোটামুটি ভালোই লাগতেছিল। আপনাকেও কেমন লাগতেছে কমেন্টে জানাইবেন। চারপাশ দিয়ে এরকম ওয়াকওয়ে খুব সুন্দর, আর মনে করেন যে বিভিন্ন জায়গায় ছবি তোলার লগে ব্যবস্থা করা আছে। আর পরিবেশটা মনে করেন যে যে জায়গায় যাইবেন খালি ফুল আর ফুল দেখতে পারবেন, হয়তো এই ফুল সেই ফুল, ফুল আছেই। মনে করেন যে মনোরম একটা পরিবেশে জায়গা তৈরি করছে। তো ঢুকতে কিন্তু টাহা লাগে 20 টাকা। তো বরিশালতে যারা আইবেন হেরা মনে করেন যে বরিশাল নতুল্লাবাজ দিয়ে বাটা জোড়াইয়ে নামবেন। বাটা জোর নামলে ওইটা মনে করেন যে 20 টাকা করে ভাড়া নেয়, 10 টাকাও নেয়, এরকম ভাঙ্গাইলে হাঁটলে 10 মিনিট সময় লাগে। তো বরিশালতে যারা আইবেন হ্যাঁ টাহা নেবে হইলো যে 55 টাকা বাটা জোর। তো বাটা জোর 55 টাকা নিলে ওইতে মনে করেন যে 15 টাকা ভাড়া নেবে ভিতরে। তো ভিতরে মনে করেন যে আইলেই মনে করেন যে দেখতে পারবেন যে এরকম একটা পার্ক সুন্দর। 20 টাকা টিকিট কেটে ঢুকে যাইবেন, সুন্দরভাবে ঘুরবেন, কিছু সময় কাটাইবেন। তো কিছু সময় কাটাইতে পারবেন এরকম ব্যবস্থা এই জায়গায় আছে। শুরু আস্তে আস্তে আপনাকে দেখাইতে আসি। তো যারা আমার পুরনো ভিডিওটা দেখেন নাই, আগে যে গুট্টা মসজিদের ভিডিওটা দিয়েছি, যারা দেখেন নাই এরা কিন্তু দেখেন। তো এই জায়গায় বহার সুব্যবস্থা আছে, বিভিন্ন ধরনের স্ট্যাচু আছে, এগুলোর সাথেও অনেক ছবি তুলছি আগে। তো এখন আর পোলাপানি বয়স নাই। আর বাঘের উপরে ছাল কিন্তু উঠে গেছে, এখন কিন্তু বিলই বিলই লাগতে আছে। আর এহিন্দে মনে করেন যে অনেক স্ট্যাচু দেওয়া আছে। আর এদিকে এই যে পুকুরটা আছে এটাও হ্যাগো আন্ডারে নিয়ে নিছে। তো আস্তে আস্তে হয়তো এরা এটারে পার্কের পরিণত করবে। তো মোরা আশায় আছি। আর এদিকে যেহেতু সন্ধ্যার বাতি জ্বলে গেছে, কে সময় কিন্তু বন্ধ হয়ে যেতে আছে, এরকম একটা অবস্থায় আমরা আইছি। তো সময় করে যাইতেরি না এরকম। আর এদিকে মনে করেন যে কাঠগোলাপও ফুটছে, মনে করেন যে জম্মের ফোটা, হ্যাঁ দেখতে পারবেন মানে অনেক কাঠগোলাপ। আর দেখেন কি সুন্দরভাবে একদম পরিপাটি করে সাজানি আছে। তো যারা আহেন না এখন পর্যন্ত আইবেন, এটা বাডাজোর শাহি 99 পার্ক এখন সুপার হয়ে গেছেন, সবাই জানে। তো আপনারা সময় পাইলে আইয়ে পারবেন। আর এই জায়গায় বিকালটা কাটাইবেন 20টায় দিয়ে। আর সময়টা হইলো যে সকাল 8টায় দিয়ে সন্ধ্যা 6:30 7টা পর্যন্ত খোলা থাকে। আর এদিকে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ। আর বিভিন্ন সময় এই জায়গায় অনেক ঝর্ণার মতো চলে, তো ওইগুলো আজকে বন্ধ, যেহেতু পর্যটক কম বা ঘুরতে আসা লোক কম, এই জন্য বন্ধ। তো এই জায়গায় বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ফুল ফুটে রয়েছে, আমের ভালো লাগবে। তো দেখাইতেছি আপনাকে শাহি 99 পার্ক কেমন লাগতেছে কমেন্টে জানাইতে বলবেন না। সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন অনেক কাঠগোলাপ ফুটে রয়েছে। তো সেটাও আপনাকে দেখাইতেছি। তো বাটাজোরের ভিডিওটা কেমন লাগছে পুরোপুরি ভিডিওটা দেখবেন, কমেন্টে জানাইবেন। আর আপনাকেও সাপোর্ট ছাড়া কিন্তু সামনে আগুন না সম্ভব না, তো আপনাকেও সাপোর্ট করতে বলবেন না। তো পাশাপাশি মোর ফেসবুক পেজ দেওয়া আছে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে, তো ফেসবুকটা ফলো করতে বলবেন না। আর আপনাকেও সাপোর্ট যেটা দরকার এটা কিন্তু অবশ্যই দিয়ে যাবেন, কারণ আপনাকেও সাপোর্ট ছাড়া কিন্তু একটু আগুইতের মনে। তো থাকবেন পাশে, সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আপনাকেও নৈরাশ করবো না, কোনো নাই, নৈরাশ করবো না, ভিডিও দিতে থাকবো, আপনারা এনজয় করবেন। আর বরিশালের ভিডিও যারা দেখেন নাই আগের সিরিজ, যারা দেখে দিতে পারেন, কক্সবাজার সিরিজ আছে চ্যানেলে, আরও সুন্দর সুন্দর ভিডিও আছে, যদি দেখেন, দেখে যদি আপনাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকতে কিন্তু বলবেন না। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এদিকে যে
বাচ্চাগো পার্ক আছে, বাচ্চাগো পার্কের মধ্যেও কিন্তু লাইট জ্বালাই দিছে। তো এটা বহুদা বাচ্চাগো না, এই জায়গায় ময়মুরব্বীরা ওঠে। তো দেখাইতেছি আপনাকে, আর আগে একটু চারিপাশের পরিস্থিতি, ফুলের সমাহার, ওইগুলো আপনাকে দেখাই আগে। তো ওই জায়গায় কিন্তু আরও অ্যাক্টিভিটি তারা বানানোর চেষ্টা করতে আছে, হয়তো সামনে আরও সুন্দর করবে। তো টেনশন নাই, মনে করেন যে এই যে পরিবেশটা এত সুন্দরভাবে এরা সাজাইছে আর এত সুন্দরভাবে রাখছে, যেটা করার মতো না। তো এদিকে সোজা গেলে মনে করেন যে আইলে ওয়াশরুম আছে, কোনো টেনশন নেই, একদম টাইস করা সুন্দর পরিবেটি করা আছে। তো ওয়াশরুমের কোনো টেনশন নাই, ওয়াশরুমে যাইতে পারবেন, সুন্দর পরিবেশ আছে। তো এদিক থেকে গেলে আর ডাইনে তারা অনেক সিস্টেম তারা বানাইতে আসিল। তো এটা আপনাকে পরবর্তী যখন বানাইব তখন আপডেট দিয়ে দেবো। আর এখানে আই দেয় কি একটা ইগল কাকুরে দেখে আপনাকে একটু দেখাই দিই। তো ইগল পাখিটা কিন্তু খুব সুন্দর লাগতে আসিল। পাশে আসিল মনে করেন যে ভয়ানক একটা কুত্তা। তো হ্যাঁ নাম কি দিয়েছে কইতারি না, এখানে নাম লেখা আছে। তো কুত্তা বাইরে, ভিতরে বিলাতি কুত্তা, বাইরে মেসি কুত্তা, বিভিন্ন রকমের কবুতর, তারপরে ঘুঘু পাখি, এগুলো ছিল। আর সামনে যে পরিবেশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খোলারটা মাঠের মতো। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন মতিঝিলের শাপলা চত্বর, এই জায়গায় চললেইছে। আর শাপলা চত্বরটা থইয়া যে সামনে যে ওয়াস্টারটা দেখতে পাচ্ছেন, এটা করতে বলে টাকা লাগে 10 টাকা। এটা ওটা নেতা আমি মনে করি। যেহেতু সুন্দরভাবে সাজানো হয়েছে, তো আমরা তো 20 টাকা নিতেই আছেন। তো আবার এই ওয়াচ টাওয়ার ওটা লাগে টাকা না দরকার কি, আপনার রাইড আছে, রাইডের টাকা নেন। তো যাই হোক না হোক, এইটা আমার একদম ভালো লাগে নাই। আর হ্যাঁ, রাইডগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। তো গ্রামের মধ্যে মনে করেন যে বাটাজোর এখন পর্যন্ত ওইরকম না, মনে করেন যে পার্কটার মধ্যে যে সুন্দরভাবে সাজানো আছে, তো এটা অন্যরকম লেভেলের। আর বিশেষ করে বাচ্চারা হ্যাঁ মনে করেন যে আইলে এনজয় করবে খালি। তো বাচ্চাগুলো এখন থাকলে লইয়া চললেইবেন, বিয়ালটা কাটাইবেন, ভালো লাগবে। আর ঈদে কোরবানিতে মনে করেন যে এই সময় জমনের ভিড় থাকে এই জায়গায়, এই সময় মনে করেন যে পাওয়ালাইনের জায়গা থাকে না। তো যাই হোক নোক, মোর তো ভালো লাগতেছে, আপনাকেও কেমন লাগতেছে কমেন্টে জানাইতে বলবেন না। সব রাইডই বন্ধ, কারণ হলো যে কোনো পর্যটক নাই, মোরা একলারাই ছিলাম। আর এই যে সময় মোরা গেছি সেই সময় মনে করেন যে কেউ থাকার কথা না। আর অনেক পোলাফান মনে করেন যে স্কুল ফাহি দিয়ে পড়া হয়। উপরে যে গাড়িগুলো দেখছেন এগুলো নেওয়ার চিন্তা ভাবনা করেন না, ওগুলো রাখছে শো পিসের জন্য। আর ওগুলো কিন্তু সৌন্দর্যমুখ বাড়াই দিছে। আর পরিবেশটা যেহেতু সন্ধ্যা ভাব, তো মনে করেন যে লাইট সব জ্বালাই দিছে, আর বিভিন্ন রাইড আছে সব বন্ধ। ওই পেশেও রাইড আছে, তো সেইটা আপনাকে দেখামো আনে। তো মোরা হিনি সব দেখাইলাম আপনাকে ঘুরে ফিরে কেমন লাগছে। আর এই জায়গায় মনে করেন যে একটা অন্যরকম পরিবেশ সবসময় থাকে। তো অনেক পোলাপান আছে কলেজ টাইমে কলেজ ফাঁকি দিয়ে আহে, লন মোড় একটু দেখাই আপনাকে ঘুরাইয়ে চাইরোপাস। তো বাইরানের আগে এইরকম একটা ফিল আপনাকে দিলাম। মনে করেন যে ওয়াচ টাওয়ার সব একলগে ঘুরাইয়ে দেখাইতে আসি। আর এই পার্কে আইবেন, পার্কটা ঘুরবেন, কেমন লাগছে কমেন্টে জানাইতে বলবেন না। আর পাশাপাশি কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। ওয়াচ টাইম দরকার আছে কিছু, একটু সাপোর্ট করে দিয়েন। ওয়াচ টাইমটা কমপ্লিট হইলে আশা করি আপনাদেরকে আরও সুন্দর ভিডিও উপহার দেব, বিভিন্ন জায়গায় যাব, ওই ভিডিও আপনারা পাইবেন। কোনো টেনশন নাই, বাইরে যেতেছি আস্তে আস্তে। আর বাইরের সময়ের যে একটা ফিল, এই জায়গায় মনে করেন যে সবাই ফটো সেশন করে। তো আমার ওই ভালো লাগতেছিল, ফটো সেশন আছে, করছি, সমস্যা নেই, আর করবো না। আর বেরিয়ে যেতেছি, 20 টাকার ঘোরাঘুরি শেষ। আর 20 টাকা কেমন ঘুরলাম, কেমন দিলাম আপনারা দেখতেই পেলেন। এ জায়গায় বড় মসজিদ আছে, শাহী মসজিদ, বিভিন্ন ফুল দিয়ে সাজানো আছে, আর বড় মাঠ আছে। তো আমরা বেরাই গেছি, কেমন লাগছে ভিডিও কমেন্টে জানাইতে বলবেন না। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে কিন্তু পরবর্তী ভিডিওতে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন, পুরোনো ভিডিও দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।